ঘরে একটা মিষ্টি গন্ধে ভরে গেল। আর কেউ একজন হুজুরকে সালাম দিয়ে বলল, হুজুর ক্ষমা করবেন, আসতে একটু দেরি হয়ে গেল। আপনাদের বলে রাখি, হুজুরের বন্ধু 4টা জিন আছে। হুজুর তাদের কোনো সময় স্মরণ করে না, আজকেই বিপদে স্মরণ করল। হুজুরের বন্ধু জিন হল জান্নান জাতির জিন এবং জিনের সর্দার। হুজুর তার বন্ধু জিনের ভেতরে জান্নান জিনের সর্দারকে ডাকল। জান্নান জিনের সর্দার বলল, হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই এই বাড়িটা রক্ষা কবচ দিয়ে গেলাম। বাহিরের কোনো অপশক্তি এই বাড়িতে এই রক্ষা কবচ নষ্ট করে ঢুকতে পারবে না। আর এই নেন তাবিজ, এইগুলো ওদের হাতে পরিয়ে দিবেন। এই তাবিজ শরীরে থাকা সত্ত্বেও কোনো অপশক্তি ক্ষতি করতে পারবে না। আর এই ইবলিস জিনের সর্দারের অনেক ক্ষমতা, আমি ইবলিসের শক্তির সাথে পেরে উঠব না। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, আমি স্বয়ং আপনার সাথে সব সময় আছি। হুজুর ঘর থেকে বের হয়ে বাবার হাতে, মায়ের হাতে আর আমার কোমরে তাবিজ দিতে বলল। হুজুর আরও বলল, আমাদের অনেক বিপদ, আপাতত এই তাবিজের জন্য আমাদের এখন কোনো বিপদ নেই, কোনোভাবেই যেন এই তাবিজ শরীর থেকে খোলা না হয়। তারপর হুজুর বলল, আল্লাহ চাইলে এর মধ্যে কোনো না কোনো একটা উপায় ঠিকই হবে ইনশাআল্লাহ। হুজুর বাবাকে ঝাড়ফু আর পানি পরা দিল আর বলল, বেশি রাত করে না বাড়ি ফিরতে। আর বাবা মাকে উদ্দেশ্য করে আরও বলল, হুজুর আপনাদের মেয়েকে কোনো সময় রাতে একলা রাখবেন না, আর 15 বছর বয়স হলে বিয়ে দিয়ে দিবেন। আপনার মেয়ের উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের নজর লেগেছে। আর ওইদিকে বাবা প্রচণ্ড ভয় পাওয়ার কারণে গায়ে জ্বর আসে। হুজুর বাবাকে রেস্ট নিতে বলল আর বলতে লাগলো, আজকে আমি চলে যাই, আপাতত কোনো ভয় পাওয়ার কারণ নেই, আমি 2 দিন পরে আবার আসব। এই বলে হুজুর তার বাসায় চলে গেল। বাবার গায়ে জ্বর, আমার মনের অবস্থা অনেক খারাপ, মা আমাদেরকে নিয়ে চিন্তিত। এক পর্যায়ে আমাদের পরিবারের অবস্থা খুব খারাপ চলতে থাকে। মা মামাকে ফোন দিয়ে সব বলল। মামা বলল, এত কিছু হয়ে গিয়েছে আর আমাদেরকে কেন জানাওনি? মামা বলল, তুলিয়া রাতুল মাকে তোদের বাসায় কিছুদিনের জন্য পাঠিয়ে দিই, তোরা স্বাভাবিক হলে ওরা আবার চলে আসবে আর ওরা তোদের দেখাশোনাও করবে। আপনাদের বলে রাখি, তুলি আমার মামাতো বোন, বয়স 14 পেরিয়ে 15তে পড়েছে। সেদিন সন্ধ্যাবেলা মামি আর আমার মামাতো বোন তুলি আমাদের বাসায় আসলো। আমাদের বাড়িতে স্বয়ং জান্নাত জিনের সর্দারের রক্ষা কবচের কারণে ইবলিস জিনের সর্দারের পিচাস সেনা প্রবেশ করতে পারে না, তারা অনেক দূর থেকে নজর লাগায়। আর হুজুর এসে আমাদের বাড়িতে রক্ষা কবচ দিয়ে গিয়েছে। এটা শোনার পর স্বয়ং ইবলিস জিনের সর্দার প্রচণ্ড রেগে যায় আর নিজের পিচাস সেনাদের মাথা একটানে দেহ থেকে আলাদা করতে লাগলো। বাকি পিচাসরা ভয়ে ছোটাছুটি করতে লাগলো আর বলল, এই খবর আমার কাছে এত দেরি করে দেওয়ার জন্য তোদের মৃত্যু, ভয়ানক মৃত্যু দিলাম। স্বয়ং ইবলিস জিনের সর্দার তখনই আমাদের বাড়িতে প্রবেশ করতে চাইল, কিন্তু জান্নান জিনের সর্দারের রক্ষা কবচের কারণে পারল না। প্রচণ্ড বাতাস বইতে লাগলো, মনে হয় এখনই গাছ ভেঙে পড়বে আমাদের ঘরের ছাদে। এত জোরে বাতাস হওয়ার কারণে আমাদের বাসার জানালাগুলো ধপাস ধপাস শব্দ করতে আছে। তুলি ঘর থেকে জানালাগুলো টেনে দিতে লাগলো। তখন বাসার বাহিরে থাকা ইবলিসের নজর পড়ে তুলির উপর। দূর থেকে আঁচড় করতে লাগলো তুলিকে, কিন্তু বাড়িতে সুরক্ষা কবচের জন্য করতে পারল না। তখনই ইবলিস জিনের সর্দার হুঙ্কার ছাড়লেন। ইবলিস জিন তখন মানব কন্যাদের সাথে যৌন সঙ্গম করতে মরিয়া হয়ে ওঠে। ইবলিস জিনের সর্দার তুলিকে তখন থেকেই চোখে চোখে রাখা শুরু করে। তুলি সারাক্ষণ আমার সাথে বাসায় থাকত, বাহিরে বের হতো না। আর আমার কোমরে রক্ষা কবচের জন্য স্বয়ং ইবলিস জিনের সর্দার আমার কোনো ক্ষতি করতেও পারে না। রক্ষা কবচ এতটাই শক্তিশালী ছিল যে স্বয়ং ইবলিস জিন আমার স্বপ্নেও আর আসতে পারে না। ইবলিস অপেক্ষায় আছে কিভাবে এই রক্ষা কবচ নষ্ট করা যায় আর আমাদের পুরো পরিবারের ক্ষতি করবে। হুজুরের ঝাড়ফুঁক আর পানি পড়া খেয়ে বাবা আগের থেকে সুস্থতা অনুভব করে। 2 দিন পর বাবা পুরোপুরি সুস্থ হয়ে যায় আর আমিও স্বাভাবিক হয়ে উঠি আগের চেয়ে অনেক। আমি আস্তে আস্তে ভুলে যেতে থাকি আমার সাথে এতদিন কি হয়েছিল। তখন বৈশাখের শুরু, আকাশে কালো মেঘের ছোটাছুটি, মাঝে মধ্যে দমকা হাওয়া এসে চুলগুলো এলোমেলো করে দিয়ে যায়। আমাদের বাসা থেকে মিনিট 5 রাস্তার পর বড় একটা বকুল গাছ আছে। আমরা অনেক ওই গাছ থেকে ফুল কুড়িয়ে আনছি, মালা গেঁথে বাসায় টানিয়ে রাখছি। বকুল ফুলের গন্ধে সারা ঘর ভরে যেত।
আর বৈশাখের প্রথম থেকেই ফুল ফোটা শুরু করে। তুলি আমাকে বলল অনেকদিন হলো বাসা থেকে কোথাও বের হয় না, উফ আর ভালো লাগে না। তখন অনেক বাতাস বইতে শুরু করলো। তুলি আমাকে বলল, তোদের এখানে আগে একটা বকুল গাছ ছিল না, চল ফুল করেই নিয়ে আসি, মালা গাঁথব। আমিও ঘরে অনেকদিন থাকার কারণে এক কথায় রাজি হয়ে গেলাম। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার উপর স্বয়ং ইবলিস জিনের সর্দারের কামুক নজর আছে। আর ভুলবো বা না কেন, সবেমাত্র বয়স 13 বছর। আমার বয়সের তুলনায় হাত পা শরীর বড় হয়ে যায়। এই বয়সটা তো ছুটে বেড়ানোর সময়। আমি আর তুলি বাসা থেকে বের হয়ে যাই, যেতে লাগলাম বকুল ফুল করিয়ে আনতে। আমাদের ওপর তখনও নজর রাখছিল স্বয়ং ইবলিস জিনের সর্দারের পিচাস সেনা। এবার আর মৃত্যুর ভয়ে পিচাস সেনা আর ভুল করল না। যথারীতি খবর চলে গেল স্বয়ং ইবলিস জিনের সর্দারের কাছে। তখনও ইবলিস কামুক বাসনায় অস্থির হয়ে রয়েছে। আমরা বকুল ফুল গাছের খুব কাছাকাছি এসে পড়েছি। দূর থেকে বকুল গাছটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর লক্ষ্য করলাম বকুল গাছের নিচে অনেক আগের তুলনায় বেশি ফুল পড়ে আছে। আমরা এতটা ফুল দেখে খুশি হলাম। আমরা যথারীতি ফুল কুড়িয়ে নিতে লাগলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম দানবের মতো শরীর নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং ইবলিস জিনের সর্দার, যাকে আমি আগে প্রতিদিনই স্বপ্নে দেখতাম। আজকে সরাসরি নিজ চোখে তার আসল রূপ দেখে জ্ঞান শূন্য হয়ে যাওয়ার পালা আমার। তার দেহটা এতটাই বড় ছিল, আছে পাহাড়